এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব কিভাবে যে চেক অ্যাভেলেবিলিটিগুলো কাজ করে। যেমন ধরেন ঢাকা দিলাম, এখানে মিরপুর ব্রাঞ্চ অ্যাভেলেবেল, এলিফ্যান্ট রোড অ্যাভেলেবেল, চট্টগ্রাম নাই, আনঅ্যাভেলেবেল। এখন ধরেন এই জিনিসগুলো কিভাবে কি করব। তো আমরা এখন আসি ব্যাক ইন্ডে। এই যে ব্যাক ইন্ডে আসলাম, এখানে প্রথমে আসেন একটু জোনে। ধরেন এরকম হইলো যে আপনার ঢাকা জোনে অনেকগুলো হচ্ছে আপনার ব্রাঞ্চ আছে, সেই ক্ষেত্রে কিভাবে কি হবে দেখেন। তো এটা অফ করে দিই। এই যে দেখেন আমরা এখানে আসি, এই যে ঢাকা, ঢাকার জন্য আমি এডিটে ক্লিক করি। এই দেখেন এখানে ঢাকার জন্য এই জিনিসগুলা শো করতেছে। আপনি আরও জন অ্যাড করতে চাইলে আপনি এই যে এখানে ক্লিক করে এই যে দেখেন ও এবং এই যে ব্লো, এবার আপনি নতুন যে ব্রাঞ্চ আছে রামপুরা ব্রাঞ্চ এখানে এইভাবে দিতে পারেন। যাই হোক আমি এখন আর দিব না, যেহেতু দুইটা আছে, এটা একটা গেল। তারপরে ধরেন আপনার এটা তো আমরা ঢাকা জোন আপডেট করলাম। এরপরে ধরেন ময়মনসিংহের ক্ষেত্রে সেম, আপনি এখানে তো জোন নাই, তো বাকি জোনগুলো করার নিয়ম হচ্ছে এইভাবে। আপনি সিম্পলি এখানে যাবেন, ধরেন এটাই আমি ফুল ক্লিক কপি করি, ময়মনসিংহে আসি, এখানে আমি পুরোটা পেস্ট করি। দেখছেন এখন এখানে জাস্ট চেঞ্জ করে আমরা এই ঢাকার জায়গায় এই ময়মনসিংহ অ্যাড করে দিব। এই ময়মনসিংহের যেই ব্রাঞ্চের নাম ওইটা এখানে দিব, দিয়ে সাবমিট দিয়ে দেবো। এইভাবে হচ্ছে আপনি জোনগুলো আপডেট করবেন। এই জোন আপডেট করার পরের কাজ হচ্ছে আপনার এই যে অ্যাড প্রোডাক্ট অ্যাভেলেবিলিটিতে। এবার এখানে যাবেন, এখানে আমরা গেলাম, ধরেন এই প্রোডাক্টটা তো ঢাকাতে অ্যাভেলেবেল, আমি এখন চট্টগ্রামও অ্যাভেলেবেল করে দিব। দেখেন কীভাবে আমি প্রোডাক্টটা সার্চ দিই, এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল করবো। এবং এখানে আমি চট্টগ্রামে দিয়ে সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে দিলাম, এবার একটু রিফ্রেশ দিই। চেক অ্যাভেলেবিলিটিতে আছে, এখন দেখেন চট্টগ্রামে এখন অ্যাভেলেবেল দেখাচ্ছে। এইভাবে হচ্ছে আপনি অ্যাভেলেবিলিটি অ্যাড করবেন।